বিজেপির শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের খুন। পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপির শাসিত রাজ্য রাজস্থানে, আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি, বয়স 40 বছর। তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 নাবালক সন্তান। বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে 20 বছর ধরে কাজ করতেন। তবে ছুটি নিয়ে 5 মাস আগে বাড়ি এসেছিল। তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে। গত আগস্ট মাসের 28 তারিখে দোকানের খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের। সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয়। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌশনা খাতুন বলেন, একমাত্র আয়ের উৎস ছিল স্বামীর। আজ আর সে নেই। ছোট্ট ছোট্ট 2 ছেলেকে নিয়ে কিভাবে চলবে সংসার? সরকারের কাছে আবেদন করছি, আমার স্বামীকে যারা মারধর করেছে, হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছি। মিশকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি খাইরুল আলম বলেন, দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি। খাওয়ার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পাই আমরা। তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ওই পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের ঘৃণার চোখে তাকায়, তাই একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। তবে আমরা ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রয়েছি। আগে থেকে কাম করছিল। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছিল, সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে। গোটে দিনে লাগাইনি। আমি বলছি তো কেন ফোন লাগাইনি। আমি লাগালাম রাত 10টার পরে। তো একটা বাচ্চা ওঠালো ফোনটা। বাচ্চাটা ওঠাই না, বলছে যে কি আমার কাকু শেষ। তো আমার কাকুকে দেখতো ফোনটা, তো কানত নাগাই দিলে তো বলছে কি এই আইনের আমি শেষ। তো আমি বললাম কি শেষ কেন? তো আমার ছোঁয়া পাকে কি দেখবি, আর যে প্রচুর টাকা পয়সা আছে খাবি। আমাকে মারধর করেছিল। তো কে মারধর করেছে? স্টাফের লোক মারধর করেছিল। আমি শেষ। আমাকে হসপিটালে লাগাচ্ছে। তো কে লাগাচ্ছে? রুমের লোক লাগাচ্ছে। কোন দিন এই কথাটা কোন দিন বলেছে? মঙ্গলবারে। তারপর কতদিন 20 বছর আগে থেকে কাম করছি। কিসের দোকানে কাজ করছেন? সোনার দোকানে। কোথায়? জয়পুরে। জয়পুরে। এমআই রোডে কাম করছি জয়পুরে। বিচার চাই, সঠিক বিচার চাই। মতি মতি নাম ছিল। বয়স কত ছিল? বয়স 42 বছর। বলছি ও কি একাই কাজ করছিল না আর সংসারে উপার্জনকারী কেউ আছে? 60টা লোক কাজ করছে। 60টা লোক কাজ করছে দোকানে। আপনার পরিবারের আয়ের উৎস কি হয়? রাখলাই, পরিবারে রাখলাই। আচ্ছা, আপনার বাড়িতে কে কে রয়েছে এখন বর্তমানে? আমার 2টা ছেলে আছে, ছোট ছোট। আর আপনি? আমি আছি, 2টা ছেলে আছে। আচ্ছা, বাচ্চাটির বয়স কত? এটা বছরের, এটা ছেলের 4 বছর 2 মাস হলো। এটা ছেলের 6 বছর হলো, 6 বছর 6 মাস হলো। আচ্ছা, এখন আপনার আবেদন কি সরকারের কাছে? শাস্তি চাই আমি। সঠিক তদন্ত চাইছেন। আপনার নাম? রৌশনা খাতুন। আপনি কি হলেন ওনার? স্বামী, স্ত্রী। ওখানে অনেকদিন ধরে ওই দোকানে কাজ করছে, 20 বছর থেকে ওরা। মানে কিসের দোকানে কাজ করতো? সোনার শোরুমে। এটা কোথায়? জয়পুর এমআই রোড। তারপরে কি শুনলেন? তারপরে শুনলাম দোকানে মারধর করেছে। কী কারণে মারধর করেছে? ওখানে সবাই বিহারি থাকতো আর উড়িষ্যার লোক থাকতো, আর বাঙালিরা একাই থাকতো। আমাদের এলাকার কেউ নেই বাঙালি, একাই থাকতো এই দোকানে। ওদের সাথে মানে তর্কাতর্কি হয়েছিল, মেস্তা নিয়ে তর্কাতর্কি, রাগারাগির করে চামচ ঝিঁকেছিল। চামচটা কপালে লেগেছিল। এই কথায় মারপিট হতে হতে ওরা মানে বিহারের স্টাফরা চামচ ছুড়ে দিয়েছিল? না, আগে ছড়েছিল একটু রাগারাগি, তারপরে হাত দিয়ে ওরা মারপিট করলো। হাতের পর আবার পেটে মারলো, ছাতিয়ে মারলো, মুখে চোখে মারেনি, চোল ঘুষি মারিছে। তখন রক্তাক্ত হয়েছিল? আবার রক্ত না, ভিতরকার যত নারী বুটি ছিল সব কিছু ফেটে গেছিলো। আবার ওখানকার চাষতলা হয়েছিল, আবার হসপিটালে নিয়ে গেল। হসপিটালে তো তখন ও বলেনি তো আমাকে মেরেছে, শরমে লজ্জা করছিল। তারপর ওখানে অপারেশন হলো, তারপর রিপোর্টে ধরা পড়লো এই কাণ্ড হয়েছে। এটা কোন দিন ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল 4 দিন আগে।
আমরা মিসকিনপুর গ্রামে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে তার বউ, তার পাশে আমরা এসেছি। দীর্ঘদিন থেকে সে সোনার কাজ করতো ওখানে। সে পরিযায়ী শ্রমিক, দীর্ঘদিন ধরে এখানে সোনার দোকানে কাজ করতো। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে, এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর তার আইসিইউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল 8টার সময় সে মারা গেছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, এবং এই পরিবারের পাশে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে, এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা, এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, আমাদের যে দিদি, ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল, পেটের দায়ে সে রাজস্থানে কাজ করতো। আজকে মারা গেছে। তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকবো। আসল কথা হচ্ছে বাঙালিকে দেখতে পাচ্ছে না, বাঙালিকে দেখলেই ওদের জ্বলন হয়ে যাচ্ছে। এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারলো, এর আগে সাবিরকে মেরে দিল, আজকে আমাদের মতিউরকে মেরে দিল, মতিকে। তো এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে। বাঙালিরা কেন একটু বড় হবে, এই বাঙালিকে বলে ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এই জন্য আজকে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে।